দেখো বন্ধুরা, ওর একটু পরীক্ষার গাইডেন্স দরকার ছিল, একটু গাইডেন্স দিয়ে দিচ্ছি, ওটা কাজ দিয়ে এসেছি। ওর হয়ে গেলে নিচ থেকে আরেকজন আছে, সে মিসড কল দেবে আমায়। আমি এখন আপাতত পৎকার মায়ের স্নান না হওয়া অবধি, খাওয়া না অবধি আমি একটু পৎকার কাছে বসে থাকবো। টেনশন হচ্ছে, ভয় হচ্ছে। তোমরা একটু প্রে করো পৎকা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বন্ধুরা, জামা কাপড় তোলা হয়ে গেল। জামা কাপড় তুলে এসেই এই বোতলটা একটা মিল গুলে দিয়েছিলাম, আর সেটা স্টেরিলাইজ করতে বাকি ছিল, সেটা ধুয়ে স্টেরিলাইজ করে দিলাম। এখন ক্লাস রয়েছে, একটু পড়িয়ে নেবো। পড়িয়ে নিয়ে কম্পিউটার ক্লাস রয়েছে টানা। পৎকা ওদিকে ঠাম্মার কাছে আছে, ঠাম্মা এবং মাও পৎকাকে নিয়ে আছে। আফসোসের ব্যাপার হচ্ছে পৎকার শরীর একদম ভালো হতে চাইছে না, পুরো এনার্জিটাই আমার নষ্ট হয়ে যাচ্ছে এটাতে। রাত জেগেছি, পুরো রাত জেগে আছি। তারপর দেখেছো অমানসিক কাচাকুচি, মনে হয় না এরকম কাচাকুচি কোনো বাড়িতে হয় বলে। অমানসিক, আজকে যতটা কেচেছি কালকে ততটা বা তার চেয়ে দ্বিগুণ কাচতে হতে পারে। শরীর আর কিছু নেই, দেখা যাক এরপরে পৎকা বাবাকে কিভাবে সামলানো যায়। আজকেও হয়তো পুরো রাতে আবার জাগতে হবে। পৎকা বাবা প্রচন্ড ঝিমিয়ে রয়েছে, সবসময় যেরকম চংমং চংমং করে সেটা কিন্তু একদম বন্ধ। আমি অপেক্ষা করছি, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ও প্রচন্ড ভালো বাচ্চা, ঘ্যান ঘ্যানে স্বভাবটাও নয় মোটে। নাহলে এই সময় বাচ্চারা প্রচুর ঘ্যান 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 করে, সেটা করছে না মোটেই। কিন্তু প্রচুর কষ্ট পাচ্ছে, শ্বাস প্রশ্বাস ভালো করে নিতে পারছে না, খুব কষ্ট, সাফোকেশন হচ্ছে একটা মারাত্মক। চোখ ঢুকে গেছে, দেখো বন্ধুরা, আমার সবচেয়ে খারাপ লাগে, চোখ মুখ বসে গেছে একদম পুরো। খুব কষ্ট পাচ্ছে বাবাটা। দেখো দেখো ঘুরে দেখছে তোমাদের, দেখো দেখো ঠিক ঘুরে দেখছে। বাচ্চার শরীর খারাপের সময় যতটা মায়ের সঙ্গে টাইম দেয় ততটাই ভালো। মা একটু টাইম তো খুব তাড়াতাড়ি সুস্থ হবে। দেখো দেখো কাঁথা দেওয়া চাপা দেওয়া মানেই সেখানে মুখে তুলে মাথায় চাপা দিয়ে দেবে। এই চোখটা উড়ি উড়ি উড়ি, চোখটা অত জোরে চোখটা কেউ চাপে। নাকের পাশটা দেখো বন্ধুরা পুরো স্ক্র্যাচ করে ফেলেছে, এমন চিনেছে। কি হচ্ছে তা দেখো বন্ধুরা, আজকে একটু সব ঘেটে ঘেটে যাচ্ছে, মানে মেন্টালি খুব ডিস্টার্বড আছি। ক্লাসটা শুরু হয়ে গেছে বেশ কিছুক্ষণ, কিন্তু আমরা বলাটা হয়নি যে ক্লাস শুরু করলাম। এই যে আমাদের সবার সঙ্গে বসে ক্লাসটা করছি। ব্যাপারটা হচ্ছে মনটা বড্ড অন্য জায়গায় পড়ে রয়েছে। খেতে ভুলে গিয়েছিলাম আজকে। পৎকা ঘুমাচ্ছে, এটা একটা ভালো বা পজিটিভ সাইন যে পৎকা ঘুমাচ্ছে। শরীর খারাপ হওয়ার পর থেকে কাল থেকে কিছুতেই ঘুম নেই। তো যেমন ভালো তেমন একটা প্রবলেম হচ্ছে। 10টায় ওষুধ খাওয়ানোর টাইম ছিল, যেহেতু প্রায় ঘন্টা 2 ঘুমাচ্ছে। তো ওষুধটা কিন্তু বারবার বলে দিয়েছে খাওয়ার পর খাওয়াতে। অনেকক্ষণ খেয়েছে, খালি পেটে অ্যান্টিবায়োটিক, স্ট্রং অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না। এখন যতক্ষণ না ঘুম ভাঙছে, খাবার খাচ্ছে, আমি খাবারগুলো রেডি করে ফেলেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওকে আমি ওষুধ দিতে পারবো না। দেরি হলে কিচ্ছু করার নেই। কাল থেকে কোনো রকম ঘুম নেই, তোমরা বুঝতেই পারছো। আমার ব্লগ যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে টানা না ঘুমিয়ে কেটে যাচ্ছে। আর কী করে টানবো রাত্রিটা বুঝতে পারছি না। ওর কালকে ঘুমিয়েছে, সন্ধ্যে থেকেও ঘুমাচ্ছে। ওর মায়ের ঘুম দরকার, আমি চাইছি সে ঘুমাক, কিন্তু একদম না ঘুমিয়ে থাকবো কী করে? মাথা কোনো কাজ করছে না।